আজ দুঃখ লাগে আপনাদের এলাকার সমস্ত ওলামাদেরকে দেখে। কিছু কিছু ওলামাদের দেখতেছি গোলা বসে গেছে, লাগছে এরাই 15 দিন ধরে জালসা করতেছে। কেন ওলামারা কেন বাড়ি বাড়ি চান্দা করতে যাবে? এই ওলামাদের দিয়ে আপনারা কেন গরুর মতো খাটাচ্ছেন? আজ জাতিকে আপনাকে বলি, পিঠের চামড়া তুলবে আল্লাহ আপনাদেরকে, আমার নয়। এই পিঠের চামড়ার তৈরি ছিলার জন্য আপনারা রেডি হন। কারণ এই ওলামারা মাত্র 15টা বছর আর আসতে দেন। মাত্র কয় বছর বললাম? 15 বছর পরে নিজের পাপের জানাজা পড়ার জন্য আজকে এই সরজমিনে আমাকে আপনারা 130 কিলোমিটার যেমন আপনারা ভাড়া করে নিয়ে এসেছেন, টাকা দিবেন আমাকে। এইরকম ভাড়া দিয়ে আপনার বাবার জানাজা পড়াতেও আপনাকে মৌলবি ভাড়া করতে হবে। কারণ আজকে যে মাদ্রাসার পরিস্থিতি চলতেছে, ওলামাদের পিঠে আপনারা অসুরের ধানের বস্তা চাপিয়েছেন। এই ওলামাদের পিছনে আপনারা চাবুকের বাড়ি দিয়ে তাদের উপর আপনারা গাদ্দারি করতেছেন। যাদের হৃদয় আছে কোরআন, যাদের হৃদয় আছে হাদিস, এদেরকে আপনারা কদর করেন না বলে আর সমাজে বেহায়াপনা, বেইজ্জতি এবং জিনা ওপেন সিক্রেট হচ্ছে। এগুলো কারণ হচ্ছে ওলামাদের বেইজ্জত, ওলামাদের নাকাদরি। রাগ করছেন? করলে আমার কোনো আপত্তি নাই। নাম্বার 2, আজ ওলামারা কেন ভাড়া করতেছি? আজ একটা ওলামাদের বেতন দিতে আপনারা 6 মাস লাগিয়ে দিচ্ছেন। আপনার বাপের ব্যাপারে করছে ও। কেন আপনার মাদ্রাসায় পড়াবে? আপনার ছেলেকে পড়াতে গেলে আমি এই জন্য প্রত্যেকটা জায়গায় বলে দিই, বোর্ডিং ফিস করুন। মুসলমানের ঘরে হয়েও এটা আমি সকলের কাছে মেসেজ দিতে চাই। আমার থেকে অনেক মাশায়েখরা আছে। এই মুহিম আমি প্রত্যেকটা জায়গায় আমাদের জেলাতে ইনশাল্লাহ চালিয়েছি এবং সাকসেস হয়েছি যে প্রত্যেকটা মাদ্রাসায় হস্টেল করুন। আর যেই বাপ এসে বলবে আমার বেটা আমরা গরিব মানুষ, ওকে বের করে মাদ্রাসা থেকে। গরিবের জন্য কোরআনের তালিম নেই। আমার কথাটা ভালো করে বুঝেন আগে। গরিবদের জন্য কোরআনের তালিম নেই। ওই বাপ যখন দ্বিতীয় বড় বেটাকে স্কুল কলেজে পড়াচ্ছে, তখন ওর পিছনে মান্থলি 10,000 টাকা খরচ করে, আর ছোট বেটাটাকে দিতে এসেছে মাদ্রাসা, তখন গরিব হয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা মানা যাবে? কোরআন শিক্ষার জন্য, কোরআন এবং সেই হাদিস শিক্ষার জন্য আপনার যেই ছেলেকে আপনি মাদ্রাসা দিবেন তাকে রেমন্ডস কাপড়া, হাই লেভেল হাই কোয়ালিটি কাপড়া তাকে পড়ান। কারণ বিশ্বের শ্রেষ্ঠতম ইলিম সে শিক্ষা অর্জন করছে। বলুন আলহামদুলিল্লাহ। কোথায় গিয়ে পড়েছি আমরা? আফসোস লাগে কাঠিয়ার স্টেশনে যখন একটা বাচ্চা মাদ্রাসা থেকে বাড়িতে যায়, ব্যাগটা চিরা, চেনগুলো এটো নাই, সব সিটপিন দিয়ে আর সেলাই দিয়ে করেছে। বোঝাতে পারলাম আপনাদেরকে? প্রিয় মুসলিম সমাজ, এগুলা কথা আমি কেন বলছি? আমি সফর করতে করতে অনেক কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বলে আজ আমি আক্ষেপে বলতেছি যে কিছু কিছু জায়গা এমন আছে যে মডার্ন যুগ। এই স্টুডেন্ট, আপনাকে বলি, যখন মাদ্রাসা থেকে বাড়ি যাবে ভিআইপি কাপড় পরে বের হবে। জুব্বা পরো, দামি পাঞ্জাবি পরো, টুপি লাগাও, পারলে চশমা লাগিয়ে বের হও। শান শৌকত তোমার দেখে অন্যরা যেন কেঁপে উঠে। কারণ আমি আসাম থেকে যখন প্রোগ্রাম, ত্রিপুরা থেকে আপনার বাগডোগরা এয়ারপোর্টে যখন নামলাম, ওখান থেকে আপনি দেখবেন সকাল একটা ট্রেন আসে, লোকাল না ইন্টারসিটি নয়, ডেমু। তো ওটাতে অনেক ঠাকুরগঞ্জের ছেলেগুলো আপনাদের এলাকায় না পড়তে আসে কে। তো দেখবেন বাচ্চাগুলো যখন আসে, সিট অ্যাভেলেবেল, অথচ বাচ্চাদেরকে বসতে দেওয়া হচ্ছে না। কেন? তাদের পাঞ্জাবিতে তরকারি লেগে গেছিল, তো ধুইতে পারেনি ও। এই হালাতে হাম লোগো কি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ পৃথিবীর মুমিন বান্দা, আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না,
হাক্কা তুকাতিহি, বান্দা ভয় করার মতো করো। এই ভয় করা একটা চ্যাপ্টার, একটা ভয় করার মতো করা একটা চ্যাপ্টার। কেন এই কথাটা বললাম? মানুষ বিপদে নামাজ পড়তে যায়, বলুন ঠিক না বেঠিক? বিপদ যখন গামী হয় তখন বান্দা আল্লাহর মসজিদে যায়, এটা হলো ইমানদারের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি ভয় করতেছো বলে হাত একটা হলো মনে করেন আজকে আপনাদের এলাকায় জালসা হচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আসরের নামাজের পর তিনজন আপনাদের গ্রামের সন্তান, তারা আইলের মধ্যে, আইল বুঝেন বুড়া আইলের মধ্যে, মোটা মোটা আইলের তিন কোনায় তিনজন বসে কি যেন করে দেখা যায় না। কিছু কাছে যাওয়ার পর দেখতেছি তাদের পার্শ্বে থেকে ধোঁয়াযুক্ত জিনিস বের হচ্ছে, বলুন ঠিক না বেঠিক? বলেন তো কি বের হচ্ছে? তার মানে হলো এই তিন জনায় বিড়ি অথবা সিগারেট তারা পান করতেছে। কাছে যখন পৌঁছে গেল, তিনজনের একজন ছেলে বলছে, দেখ 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 তোর চাচা মুসলমান, জবাব দেন। ওই ছেলে তিনটা, তাদের মধ্যে যদি হায়া থাকে, লজ্জা শরম বলে কিছুই থাকে, চাচার সামনে তারা বিড়িটা পান করবে না নিভিয়ে দিবে? জোরে বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা ভয় করে, এটা হলো ভয় করার উদাহরণ। সন্ধ্যার সময় যখন বাড়িতে গেল, আজকে ওয়েদার ভালো, 25 তারিখে যেমন বৃষ্টির ওয়েদার, ঠিক অনুরূপ ওই বাচ্চা যখন বাড়িতে ঢুকবে, তার বোন দাঁড়িয়ে আছে, বলছেন ভাই বাড়িতে যাবে না। বলছে কেন? বলছেন তুই নাকি সিগারেট খেয়েছিলি, বাবার কানে বলে দিয়েছে কাকা। ভাই রে, জান যদি বাঁচাতে চাস তাহলে বাড়ি থেকে পালিয়ে যা, বাবা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা ওই হাফ গেঞ্জি পরিয়ে বাড়ি থেকে দৌড় মেরেছি। রাত 8টা গেল, 9টা গেল, 10টা গেল, 11টা বেজে গেল। মা বলছেন, স্বামী রে আমি কিছুই চাই না, আমার সন্তান সারাদিন কিছু খাইনি, দুপুরে ভাত কে বেরিয়েছে, রাত এখন আগে 11টা বাজে, পরনে ভালো কাপড় নাই, জালসার দিন, আমি কিছুই চাই না, আমার সন্তান পুনরায় আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ বলছেন, গোলাম নামাজ পড়তে যাও, এটা আমার আদেশ, কিন্তু নামাজ যদি তুমি রাসূলের নিয়তে সুন্নতের মোতাবেক না পড়ো তাহলে এই ভয় কোথা থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যেই কোনো কাজ দুনিয়াবি করো না কেন, পারছে আমি আল্লাহকে ভয় করে করো, আমি আল্লাহ তোমার কাজে বরকত দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা আমাকে ভয় করে দুনিয়া করো। কিসের ভয়? কিসের ভয়? বান্দা শুনে না, বান্দা শুনে না, তোমার কিসের ভয় করতেছো? তোমার কি রিজিকে কম হবে? বান্দা তুমি কি রিজিকের তালাশ করতে গিয়ে তুমি কি রিজিকের ভয় করো? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সারা পৃথিবীর মুত্তাকিনদেরকে বলতেছেন, যারা আল্লাহকে ভয় করেন, বান্দা শুনে নাও, তোমার কথা আমি বলতেছি। তুমি যদি ভয় করো আল্লাহকে, আল্লাহ তোমার রিজিক কোন জায়গা থেকে দিবে? লা ইয়াহতাসিব ভাষাটা নিয়ে এসেছেন কোরআনে তোমার পরিকল্পনার বাইরে। কেমন পরিকল্পনার বাইরে? দেখুন বন্ধুরে, এখানে অনেক আলিমেরা বসে আছেন, আমার বন্ধু ইকবাল ভাই বসে আছেন, ডক্টর আব্দুল ওয়াহাব, উনি আমার হামসফর ছিল আজকে কাঠিয়ার টু আপনার এলাকায়। আজকে যে উদাহরণটা দিতেছি ভালো করে শুনুন। লা ইয়াহতাসিবের উদাহরণটা দিয়ে যাবেন আল্লাহ কেমন মানুষকে দেন, ভালো করে বুঝেন। আব্দুল ওয়াহাব সাহেব আমাকে আশা করে বাড়িতে নিয়ে বলছেন, যান মুলবি সাহেব এসেছে। ঠিক আছে, বিরিয়ানি, কুরমা ইত্যাদি কয়েক রকমের আইটেম তিনি খুব সুন্দর করে টেবিলে রেডি করে রেখেছেন। হঠাৎ আব্দুল ওয়াহাব সাহেব আমাদের কয়েকজন আলেমকে দাওয়াত করলেন, পুরো স্টাফদেরকেই। এবার স্টাফদেরকে দাওয়াত করার পর হঠাৎ আমরা যখন মাদ্রাসা থেকে বের হয়ে যাব, একজন মাস্টার মশাই, একজন আলিমে দ্বীন, যে মাদ্রাসার শিক্ষক, ওর এমন স্লিপিং হয়ে পড়ে গেছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, খুব সিরিয়াস, খুবই সিরিয়াস। এবার আমিও পাগল, সবাই পাগল, এই মৌলবীকে কি করে হসপিটালে নিয়ে যাওয়া যায়? খুব চিন্তায় চিন্তিত হয়ে পড়লাম। সব আলিমরা বলছেন জালসা কোথায় যাচ্ছে, যাক আগে এই আলিমে দ্বীনকে আমরা সঠিক চিকিৎসা করি। ও মুসলমান জবাব দেন। ওই অবস্থায় আমার সঙ্গে একজন আলিমে দ্বীনের মোহাব্বত ছিল, 10 জন আমরা সঙ্গী সাথী। আমার একজন বন্ধু যদি এইভাবে অবস্থায় সম্মুখীন হয়, আমার মুখে বিরিয়ানি ঢুকবে না ঢুকবে না? জোরে বলে ঢুকবে? ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একজন গরিব মানুষ যায়, বাড়ির লোকেরা চিন্তা করলো আখারি মৌলবীরা তো আসবে, আফসোস জাহির করেছি, তাহলে চল চল এতগুলো খাবার কি করব? ওই ফকির 3 জনকে ডেকে ভিআইপি ধরে নেন, টেবিলে খাওয়াই দিলাম। আল্লাহ বলছেন, ও ফকির শুনে না, তুমি তো আশা করো নাই আমি বিরিয়ানি খাবো, তুমি আশা করো না গাই আজকে আমি তরকারি কোরমা খাবো, আমি আল্লাহ তোমাকে কিভাবে ব্যবস্থা করে দিলাম, এরই নাম হলো রব। জোরে বলুন নারে তাকবীর, জোরে নারে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে আজকে আপনারা আমরা কেমন মুসলমান? তাহলে দেখেন বুখারী শরীফের হাদিস। আজকে আপনারা মুসলমান জবাব দেন, মুমিনরাই আল্লাহকে ভয় করবে, তাহলে আমরা মুমিন কি না? জোরে বলেন ভাই। আমরা ইমানদার কে কে? হাত খাড়া করেন তো। ईमानदार क्या क्या हाथ खड़ा करें? जो हाथ खड़ा करेंगे वो लोग जहन्नम नहीं जाएंगे इंशाअल्लाह। हाथ खड़ा कीजिए, देखते हैं। क्यों आस्ते कर उठा जी बोली सब कोई শিখে না জি নামায় নামান নামান নামান। তার মানে এটা দেখতে যাচ্ছি যে আপনারা জেগে আছেন না ঘুমিয়েছেন। হ্যাঁ, তাহলে আমরা মুমিন, তাহলে মুসলমানকে হাত খাড়া করেন। মুসলমান ফের আলাদা আর মুমিন আলাদা, ভালো করে বুঝেন। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ না না জবাব দেন। পারে? কথা বলেন না তো আমি ছেড়ে দেব। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান সুদ খেতে পারে? মুসলমান জেনা করতে পারে? পারে পারে যে মুসলমান হারাম খোর হতে পারে? যে পারে? জি না। আচ্ছা,
এখানে অনেকগুলো আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন, অনেক বড় আপনারা শিক্ষিত মানুষ, হাই লেভেল, হাই কোয়ালিফাইড। বলেন তো, এখানে আপনারা বললেন যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, তো সকাল ফজর থেকে নিয়ে এই অবধি এখন বাজে 2টা 20, হাত খাড়া করে কোন আল্লাহর গোলাম বলেন তো আমি একটা মিথ্যা কথা বলিনি? মিথ্যা কথা বলেননি? বলেন কেউ যে আমি একটা মিথ্যা কথাও বলিনি। তার মানে বোঝা গেল মুসলমান মিথ্যা কথা বলতে পারে, সুদও খেতে পারে, হারামখোর হতে পারে, দারুখোর হতে পারে। বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুমিন শুনে নেন, যারা প্রকৃত ঈমানদার তারা সুদ খাবে না, আল্লাহর আইনের বাইরে যাবে না, আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশের উপরে আমল করে চলবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনों, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला गे तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो बचताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा। ऐ मुसलमान, তাহলে আমরা বুঝতে পারলাম ইমানদার তারাই হলো পাওয়ারফুল মুসলমান। মুমিন বান্দা শুনে নেন, এখন দ্বিতীয় প্রশ্ন যদি আপনাদের করা হয়, আমাদের ঈমান কার কার আছে, কেউ জবাব দিতে পারবেন? আমি হাত খাড়া করে বলতেছি আমার ঈমান নাই। আপনারা কেউ বলতে পারবেন আমার ঈমান আছে? হাত খাড়া করে বলেন তো। জি না, আমরা ডাউট মুসলমান হয়ে গেছি। এই কয়েক ঘন্টা আগে ইশারের নামাজ পড়লাম। ও মুমিন মুসলমান জবাব দেন, আপনারা নামাজ পড়ে এসেছেন, আপনার ফজর ইশারের নামাজ কবুল হয়েছে, আপনি বলতে পারবেন? কি বলতে বলা যাবে? বলতে পারবেন না। তাহলে আমরা ডাউট, আল্লাহ এই ডাউটকে ক্লিয়ার করে বলতেছেন, বান্দা শোন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হবে না, আমার রহমতের আশা তোমার সামনে আছে, আমার রহমতের জয়া তোমার থাকবে, তুমি আশা নৈরাশ হবে না, আমার রহমত থেকে নৈরাশ হবে না। বান্দা তোর কাম করে যাবার করে যাব, কবুল করার দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু আমি রিজন বলে দিয়েছিলাম 3টা, এই 3টার বড় বক্তটার ফর্মুলাটা আমি দিয়ে দিলাম। তাহলে আসেন, আজকে যিনারা মনে করতেছেন আগারে আমি হলাম পাক্কা ইমানদার, কিন্তু আমি নামাজ পড়ি, রোজা রাখি, সব করার পর বান্দা শুনে নে, তোমার কবুল হলো কি হলো না জানা নাই। তাহলে আসেন, বলছি আমি আমার বাড়িতে 2জন মৌলবি বানিয়েছি, আমার 2জন ছেলে হাফিজ কোরআন। তাহলে যদি আমি মরি যাই, তাহলে আমাকে ওই সন্তানরাই আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান, আপনি এখনই জবাব দিয়ে দিলেন, ইশারের নামাজ আমরা পড়লাম, কিন্তু কবুল হয়েছে কি হয়নি আমরা জানি না। তাহলে আপনি কি করে বুঝতে পারলেন আমার ছেলেটা মৌলবি হয়েছে, সে আমাকে জান্নাতে নিয়ে যাবে? জি না। যদি এইভাবে হয়, বুখারী শরীফ উঠাবেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 4530 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة। আল্লাহর নবী বলতেছেন,
কাল কিয়ামতের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা আজরকে কাল কিয়ামতের দিন সাক্ষাৎ করা হবে। দুইজন বাপ বেটা সাক্ষাৎ করবেন, কি জবাব হবে, কি জবাব? বেটা শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম দূরে দাঁড়ানো থাকবে আর তার বাবার বাম হাতে আমলনামা থাকবে। ওই বাম হাতে আমলনামা যার থাকবে, ও মুসলমান জবাব দেন, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জবাব দেন। কোথায় হয়ে যায় ভাই? জাহান্নামে যাবে। তাহলে ইব্রাহিমের পিতা আজরের বাম হাতে আমলনামা মানে জাহান্নামে যাবে। এবার দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজর দেখতেছেন তার পিতা ইব্রাহিম দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বলতেছেন, ইয়া আজর, বেটা ইব্রাহিমকে ডাকবে, ইয়া ইব্রাহিম, বেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আসার পর দেখতেছেন আমার বাবার বাম হাতে আমলনামা। ওগো মুসলমান জবাব দেন, যেই বাবা কাঁধে করে মানুষকে আমাকে মানুষের মতো মানুষ করেছিল, যেই বাবার কাঁধে আমি পেশাব করেছি, যেই বাবার কাপড়ে আমি পায়খানা করে দিয়েছি, সেই বাবা, তার বাবার বাম হাতে আমলনামা দেখার পর একজন খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর পিতা জাহান্নামী হবে, এটা কি করে মেনে নেওয়া যায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখতেছেন, তার বাবা কি বলছে দেখেন মুসলমান। আজর বেঈমান আর ইব্রাহিম হলো একজন বিশিষ্ট নবী। বন্ধুরে আমার, তার বাবা বলতেছি, বেটা দেখ 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 বেটা, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছি বেটা। এই বেটারে এই বাম হামে আমলনামা দেওয়ার উদ্দেশ্য হলো আমার ঠিকানা চিরতরে জাহান্নামে ছাড়া উপায় নাই। ও বেটা ইব্রাহিম, চল 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 বেটা, আমাকে নিয়ে চল তোমার আল্লাহর মিজানের কাছে রে বেটা। ওই জায়গায় যাব, ওই জায়গায় যাবার পরে বেটা শোন, তুমি আমার ছেলে ইব্রাহিম বেটা দুনিয়াতে বলেছিলে মূর্তি পূজা বাবা করবা না, বাবা মূর্তি তৈরি করিও না। বেটা তুমি মানো নাই, ও বেটা তোমার কথা দুনিয়ার জিন্দেগিতে যদি মেনে নিতাম তাহলে আজকে আমি তোমার তুমি নবী, আমার ছেলে, ওই হিসাবে আমি বিনা হিসাবেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারত। ও বেটা চল চল, আল্লাহর নবী বলতেছেন ওই সময় ইব্রাহিম কোনো কথা বলবেন না। এবার বাবার কথাও তো ফেলে দিতে পারবে না, হাদিসটা একেবারে সহি হাদিস। আল্লাহর নবী বলতেছেন ইব্রাহিম তার বাবার ডান হাত ধরে আল্লাহর মিজানের দিকে নিয়ে যাবেন। এবার হাই মালিক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিক হচ্ছেন আল্লাহ, তার মিজানের কাছে যাবে, এমন কি সুপারিশ করার কথা বলবে। আজকে আপনার ছেলে চাকরির জন্য আপনাদের মুখ্যমন্ত্রী হোক, আপনার শিক্ষামন্ত্রী হোক, অথবা আপনাদের এমএলএ যাই হোক, টাকা না দিলে চাকরি হয় না আমাদের দিকের মতো। কিন্তু মুসলমান শুনে রাখেন, যদি টাকাটা সঠিক জায়গায় লাগে তাহলে চাকরিটা সম্ভাবনা হবে। আর টাকা যদি বেঈমানের হাতে লেগে যায় তাহলে আপনার জমি কিনা টাকাটা বরবাদ হয়ে যায়। বলুন ঠিক না বেঠিক? সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ, ওগো আমাদের মালিক, আজকে তুমি নিজেই ওয়াদা করেছো তুমি আমাকে এই দিনে কোনোদিন সম্মান বেশ অসম্মান করবে না, তুমি আমাকে বেইজ্জত করবে না।
ওগো আল্লাহ তাআলা, আমি এসেছি আমার বাবার জন্য। আল্লাহ বলবেন, ও খলিলুল্লাহ, তুমি আমার দুনিয়ায় বন্ধু ছিলা, তাহলে বন্ধুর ভয়ে বন্ধুর বাপ কি করে জাহান্নামে যায়? এটা তো হতেই পারে না। ওগো ইব্রাহিম, তুমি তোমার বাবাকে নিয়ে গিয়ে মিজানের পিছনের দিকে আসো, তোমার বাবাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দিবা করে দিই। না না না, আল্লাহ কি ফয়সালা দিতেছেন শোনো। ও ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো ইব্রাহিম শোনো, দুনিয়ার জিন্দেগিতে এইটাই পয়েন্ট মনে রাখবেন। আমি বলেছিলাম সব কাজেরই একটা রিজন থাকে, উদ্দেশ্য থাকে। দেখেন উদ্দেশ্যটা কি? মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ও খলিলুল্লাহ শোনো, দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন তৈরি করেছিলাম। এই আইন তোমার মাধ্যমে তোমার পিতার কাছেও পৌঁছেছে, তোমার পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি নবী রাসূলের দ্বারাই পৌঁছিয়ে দিয়েছি। তাহলে ওই আইন যারা মানবে তারাই আমার জান্নাতে যাবে, আর ওই আইন যারা মানবে না তারা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ আইনটা বলে দিয়েছেন, ও ইব্রাহিম আমার বন্ধু খলিল শোন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। ও ইব্রাহিম শোন, আমি জান্নাতটাকে ওই কাফের মুশরিক বেঈমানদের জন্য আমি চিরতরে হারাম করে দিলাম। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ঘুমিয়ে আছেন? এবার বলেন তো নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। এই জন্য বলতেছি, এবার আল্লাহ বলতেছেন, ও ইব্রাহিম শোন, এই আইন আমি পাশ করে দিয়েছি, যারা বেঈমান তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে তার বাবার কথা আল্লাহ বলতেন, বিযিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাবাইমিহা ফালকা ফিন্নার। ওগো ইব্রাহিম, সেই মিজানের সামনে তার বাবাকে একটা চতুষ্পদ জানোয়ারের মতো সকল দিয়ে ঘোরাফেরা করতেছে। ওই সময় আল্লাহ তাআলা বলতেছেন, জাহান্নামের ফেরেশতারা শোনো, ফয়সালা দিতেছেন ইব্রাহিমের সামনে তার বাবার। ও ইব্রাহিম, যারা বেঈমান রাস্তা অতিক্রম করবে তাদের ঠিকানা কি হতে পারে? ফালকা ফিন্নার। ওরে জাহান্নামের ফেরেশতারা, ইব্রাহিমের পিতা আজরকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। জোরে সরে বলুন, একবার বলুন তো সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ কেন হয়? ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার, মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। এমনি তো লোক নাই, বেরে বন্ধ করে দিয়েছে, লোক থাকবে মহা মুশকিল। क्या हुआ जी? बंद नहीं है, देर लगेगा? और 2 मिनट में तो आदमी घर भी पहुंच जाएगा, है कि नहीं?
जरा बोलो नाराय तकबीर। दो हाथ खड़ा कीजिए, करके खड़ा कर दीजिए दो सबको। नाराय तकबीर। माशाल्लाह। अरे कुछ आदमी सही, लेकिन जगह तो है। चलिए आगे बढ़ते हैं। छोड़ दें का है। अच्छा, नमाज कौन कौन पढ़ेंगे हमारे साथ? हाथ खड़ा कीजिए तो। सब झूठ बोल रहे हैं, कह रहे सर यहाँ जाने के बाद ही सो जाएंगे। कौन पढ़ेंगे? अल्लाह हम सबको हिफाजत फरमाए। সুধী মণ্ডলী, এবার আসেন। মায়েরা বসে আছেন, মা খালারা বসে আছেন, সবটি পালিয়ে গেছে। না না পালিয়ে গেছে, আপনি লিখে নেন। মেয়েরাজ রাব্বানি উঠেছেন, ওরা পালিয়ে গেছে, হারকে বক্তা লাইজি আমি জানি। তো যাই হোক, যিনারা বসে আছেন আপনারা শোনেন, যিনারা মাইকের আওয়াজ মজাদার শোনেন। আজকে আমাদের সমাজ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে ভালো করে শুনেন। আমি কিছুটা কথা বলি, তারপর একটু সুর দিব, যেহেতু সমাজ একটু সময়টা পেয়েছি অন্যরকম। আচ্ছা, রাতে আমরা যখন ঘুমাতে যাই, উজু করে কে কে ঘুমাই একটু হাত খাড়া করেন তো। নাই। দোয়া পড়ে কে কে ঘুমাই? কয়েকটা পিস আছে। মাশাআল্লাহ। আচ্ছা, দোয়া পড়ে মোবাইল দেখতে দেখতে কে কে ঘুমাই? আছে नहीं? मैं हर बात के पीछे दलील दूंगा इंशाल्लाह। প্রত্যেকটা হাদিস যারা আমি পাশে যে আপনারা মোবাইল দেখতেছেন, এটা জায়েজ আছে কি না জায়েজ, আমি মুফতি নয়, ক্ষতিটা আমি বলে দিব ইনশাল্লাহ। ফতুয়াবাজি করার আমার দায়িত্ব নাই। দারুল ইফতার কাজ বড় বড় আলেমদের, আমি নয়। আমি দাওয়াতের নাস আলোচনা করব, দাওয়াতে মানিতে আমি যাব না। কথাগুলো বুঝে আসছে আপনাদের? তো এবার আপনাকে বলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়েরা ভালো করে শুনেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 4410 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতেরা, ভালো করে দেখেন হাদিসটা, খুব মজার হাদিস। আমার উম্মতেরা শেষে এমন একটা গুনাতে লিপ্ত হবে, ওই গুনাতে লিপ্ত হবে কারা? ইয়াং জেনারেশন এবং ওল্ড জেনারেশন। কি বুঝতে পারলেন? বুড়া বুড়ি, ছোড়া ছুড়ি, পরিষ্কার নাই সাদা বাংলা, समझ में आया? बुढ़ा बुढ़ी, जवान कमारी, यहां तक के कुछ बच्चे जो हैं, बच्चे की शक्ल में 7 से लेकर 15 तक या 7 से लेकर 12 तक का जो उम्र है, वो लोग भी इसमें शामिल है। एक बार बोला जाए नाउजुबिल्लाह, এটা বানাওটি কথা নয়, এটা হাদিস। তাহলে আচ্ছা বলেন তো, 90 প্লাস, 90 বছর প্লাস হয়ে গেছে, ওই বুড়োটার জিনা করতে পারবে? আরে বলি আমার সাথে, জিনা পারবে না। তাহলে আল্লাহর নবী মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ। ভালো করে দেখেন আমার দিকে, ভালো করে দেখেন হাদিসটা, মনে রাখবেন, বাড়িতে নিজের কাজে লাগবে। 90 বছরের বুড়া জিনা করতে পারে? হানা না বলেন? পারে না। কিন্তু আল্লাহ নবী বলছেন এরা ওই জিনাতে লিপ্ত হবে, বুড়া লিপ্ত হবে, বুড়ি লিপ্ত হবে, জওয়ান হবে, কামারি হবে। তাহলে আল্লাহ নবী মিথ্যা? সুধী মণ্ডলী মনে রাখবেন, আজকে আমরা দেখেছেন বুড়া বুড়িরা, বেশিরভাগ বুড়া মানুষেরা দেখবেন লাঠি নিয়ে চলে যাচ্ছে চায়ের দোকানে। বলুন ঠিক না বে ঠিক? জিনা কিরকম হয়? আল্লাহ নবী বলতেছেন চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা। বলুন সুবহানাল্লাহ। হাদিসটার তরজমা হয়ে গেল, শেষ।
এবার ওই বয়স্ক মানুষ কি করে জেরা করতেছে, চায়ের দোকানে গিয়ে বই দেখতেছে, বলছে পাঠান 2। এবার মেয়েটা নেকেট সিন বের করে যখন দেখতেছে, রে বাবা 90+ হলে কি হবে, এই জন্য একজন উর্দু লিখেছেন, कौन कहता है कि बुढ़ा इश्क नहीं करता, बुढ़ा तो इश्क करता है, लोग उस पर शक नहीं करते। বন্ধু দার্শনিক লিখেছেন, একজন 90 বছর কেন বলতেছেন 100 বছর বুড়াও কিন্তু তার আশা ছাড়ে না। বলো ঠিক না বেঠিক? 100 বছর পার হয়ে গেছে, বলছে ফরচুনার লাগবে আমার, তাহলে আশা ছাড়ে না। আর একটা দুইটা পাও কবরে পৌঁছে গেছে, কিন্তু আশা বন্ধ হয় না। বন্ধু শুনেন মায়েরা আমার, ওই শোয়ার সময় আপনি যে করতেছেন, তাহলে দেখেন হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা কেমন হয়। একটা হলো বয়স্ক বাবারা চায়ের দোকানে বসে আছেন, বাবা হজ করে এসেছে, 4.5 লাখ টাকা খরচ করে, বাবা টুপি লাগিয়েছে, রাস্তা দিয়ে কেটে যাচ্ছে, বলছে দেখ 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 হাজি সাহেব কেটে যাচ্ছে, সেটাই বাস্তব কথা। কিন্তু চায়ের দোকানে বসে বসে বাবা তুমি কি করো? তাহলে এই জায়গায় একটা যুক্তি নিয়ে নেন, একটা মানুষ হজ করতে যাবে 4.5 লক্ষ টাকা দিয়ে। আমি ভূমিকাতে বলেছিলাম, আপনারা মনে করেছেন এই যে ইশারের নামাজ পড়লাম কবুল হলো কি হলো না কিছুই বুঝলাম না। আজকে আপনার সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের মাসে আমরা কষ্ট করে রোজা রাখবো, আমাদের পুরো রমজানের মাসটা রোজা কবুল হলো কি হলো না আপনারা কি করে জানতে পারবেন? সলফে সালেহিন মুহাদ্দিসিনরা ইঙ্গিত করে বলেছেন, দেখেন ভালো করে মনে রাখবেন, যেই বান্দা হজ করতে যাওয়ার আগে বন্দর ছিল, মানুষের হক মেরেছে, জালিম হয়েছে, মানুষের সঙ্গে অত্যাচার করেছে, কিন্তু হজ করার আগে সকল মানুষকে ডেকে বলছেন, ভাই আমি তোমাদের সঙ্গে যা করেছি আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে তোমরা যা পাবা তোমরা নিয়ে নাও, আমাকে আল্লাহর বাস্তে মাফ করে দাও, কারণ আমি আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছি যার নাম হজ। এবার হজ করার পর ওই ব্যক্তি আসার পরে আবার পুনরায় যদি শয়তানি আরম্ভ করবে, তাহলে মুসলমান মুহাদ্দিসিন লিখেছেন ওই বান্দার 4.5 লক্ষ টাকা বরবাদ। কারণ হলো ওই বান্দার হজ কবুল হয় নাই। কেন হলো না? তাহলে দেখেন ওই বান্দার আকার আকৃতিতে বোঝা যাবে তার বান্দার কবুল হয়েছে কিনা। ওই যেমন সকলের কাছে মাপ নিয়ে চলে গেল, আসার সঙ্গে সঙ্গে তার থেকে আরো ডবল ভালো হওয়ার কথা ছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? এই গুণে গুণান্বিত যদি বান্দা হয়, মুহাদ্দিসিন লিখেছেন তার হজ কবুল হওয়ার মধ্যে 100% সন্দেহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সে হজ করার আগে বন্দর ছিল, হজ করার পরে এসে আল্লাহওয়ালা হয়েছে, মসজিদ আর বাড়ি ছাড়া কিছুই বোঝে না, দুনিয়া সব পরিত্যাগ করে দিয়েছে, এবার সে বসে আছে, ওই বান্দার কাছে যদি খারাপ কোনো জিনিস বলা হয়, ও একটাই কথা বলছেন না আমি জানি না, কারণ আল্লাহর যেখানে পানি আছে ওই পানির সামনে আমি কিছুই নয়। ওই বান্দা ওই আয়াত পড়ে মানুষকে বুঝাচ্ছে, আল মাতাউল হায়াতিদ দুনিয়া লিল আখিরাতি ইল্লা কলিল। বান্দারে শুনে না, এই দুনিয়ার মায়া মমতাকে লাত মেরে দাও, আখিরাতকে তোমরা প্রাধান্য দিয়ে যাও। মনে রাখো ওই আখিরাত হচ্ছে আসল জায়গা। কেমন আসল জায়গা? তাহলে আসেন, মায়েরা বসে আছেন, ভালো করে একটা যুক্তি দিয়ে কথা শুনে যান। পুরুষেরা আপনারাও আছেন, বাপেরা আমার আছেন, দাদারা আছেন। রাত্রিতে ঘুমানোর সময় আগে স্বামী স্ত্রীর মুহাব্বত একটা বালিশে আমরা ঘুমাতাম, বলুন ঠিক না বেঠিক? কিন্তু এখন ডিজিটাল মুসলমান, ডিজিটাল বিছানা, ডিজিটাল বালিশ এসে গেছে। বালিশ समझते हैं आप लोग? तकिया
ও মুসলমান জবাব দেন, একটা বালিশে স্ত্রী এবং স্বামী মাথা দিয়ে ঘুমায় না আলাদা আলাদা? জোরে বলেন, বলেন। আলাদা আলাদা। বেশিরভাগ এই একটাতে নাই। যদি বলেন কেমন, হাদিস দিয়ে প্রমাণ করে দেখাবো কেন। এটার নাম কি একবার বলা যাবে? মোবাইল। জি না, এর নাম হচ্ছে স্মার্ট মোবাইল। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক। এই স্মার্ট যেদিন থেকে এসেছে বন্ধু, স্বামী স্ত্রীর মোহাব্বতকে স্মার্ট করতে গিয়ে তাদেরকে বিবাদ সৃষ্টি করেছে। বলুন ঠিক না বেঠিক? ঠিক। যদি বলেন কেমন, এক বালিশে শোয়ার কথা ছিল, এই মোবাইল স্ত্রী নিয়ে সবিকের নাটক দেখতেছে একদিকে। বলুন ঠিক না বেঠিক ভাই? আর আপনি নেতা মানুষ, আপনি বিহার সরকারের আপনি নিউজ দেখতেছেন, তাহলে আপনি আপনার মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী আপনার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে মুহাব্বতের জায়গা আপনারা করতে পারলেন না। বলুন ঠিক না বেঠিক? আর কেন পারতেছি না? এই সময় না দেওয়ার কারণ বিহারের মাটিতে, এখন বাঙ্গালের মাটিতে একটা নতুন প্রজেক্টর চালু হয়েছে 2015 থেকে। ওই প্রজেক্টর নাম হলো 3-4 বাচ্চার মায়েরা বেশিরভাগ পালিয়ে বিয়ে করতেছে। বলুন ঠিক না বেঠিক? 3-4 বছরের মহিলারা পালিয়ে বিয়ে করতেছে ওই জওয়ান ছেলেদের কাছে। বাবারে কেন কেন? কারণ হলো রাত্রিতে যার কাছে তোমাকে সময় দেওয়ার কথা ছিল, তুমি তাকে সময় দাও না। আগায় আল্লাহর নবীর হাদিস তুমি একটার পর একটা যদি নিয়ে নাও, কি আরম্ভ করেছি? আল্লাহর নবী বলতেছেন, কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন দিতেছে সাক্ষী। সাক্ষীটা কি? সারা দিন বান্দা চলেছো, তোমার স্ত্রীকে তুমি দেখেছ। বান্দা যদি আল্লাহকে একটুকু ভয় করো, তাহলে দেখে নাও তোমার স্ত্রী তুমি দুপুর বেলা দেখেছ রান্না করতে গিয়ে তরকারিতে লবণ কম হয়েছে, ওই জায়গায় তুমি তাকে মারো না, তাকে তুমি ভালোবাসা দিবে। কেমন হয়েছে? চুপচাপ চলে আসো। বন্ধু, কোনদিন স্বামী স্ত্রীর বিবাদ ঘটবে না, এই প্রসেসিং আল্লাহর নবী দিয়েছেন। দেখেন কেমন। সারাদিন আপনার স্ত্রীর ভুল পেয়েছেন, কোরআন বলতেছেন রাত্রিতে আপনার স্ত্রীকে নসিহত করুন। একদিনে কোরআন में आयत तो याद नहीं आ रहा है। তোমার স্ত্রীকে নসিহত করেন বলছে মৌলভী সাহেব, আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আপনার কাছে মাইক আছে, আপনি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, আপনি নসিহত করতে পারবেন। আমি তো সাধারণ পাবলিক, আমি কি বউকে নসিহত করব? বলুন ঠিক না বেঠিক? না না না, নসিহত করতে বলা হয়েছে তার মানে বক্তব্য নয়। আপনার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মানুষজন রিল্যাক্স হয়। আমরা যখন গায়ের মুসলিমের উপরে দাওয়াতের কাজ করেছি, আমি 3 বছর, ওই গায়ের মুসলিমকে দাওয়াত করতে গিয়ে সব সময় গায়ের মুসলিমকে আপনি হাত ধরে যদি বলেন চলেন একটু ইসলামকে বুঝেন না, পারা যাবে না। এই জন্য আমরা পার্কে, হসপিটালে গিয়ে বেশিরভাগ ইসলামে দাওয়াত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কারণ পার্কে ওরাই বসে যারা রিল্যাক্স থাকে। বলুন ঠিক না বেঠিক? ফ্রি মাইন্ড, ওদেরকে দাওয়াত দেয়। তাহলে বুঝা গেল রাত্রিতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাবেন, সেই সময় বান্দা স্ত্রীকে বোঝান, স্ত্রীর শোনাও, দুপুর বেলা ডালে লবণ কম হয়েছিল, কেন বলো নাই? দেখেন ভাষা কাকে বলে। সেই সময় স্বামী বলতেছেন, স্ত্রী তুমি সারাদিন খানা খাটনি করেছো, ওই মুহূর্তে তোমার ভুলটা ধরলে তোমার মনটা খারাপ হয়ে যেত। স্ত্রী শোনো, দ্বিতীয়বার তুমি যে বলছিলে আমার মা তোমাকে গালি দিয়েছে, ও স্ত্রী শোনো, তোমার মা যদি আমাকে গালি দিত
তাহলে আমি কি জবাব দিতাম? স্ত্রী মনে করো ওই লই তোমার নিজের মা তোমাকে গালি দিয়েছে, মাথায় কিছু রাখো না, আসো আল্লাহর নবীর সুন্নত মোতাবিকে আমরা ঘুমিয়ে যাই, এই দিনের সব কিছু ফয়সালা এই কান দিয়ে শুনলাম, তুমি এবার আল্লাহকে ভয় করো, আল্লাহর নবী যেমন বলেছেন দরুদ পড়ো, সালাত পড়ো, তাসবিহ পড়ো, সূরা ফাতিহা পড়ো, চারকুল পড়ে তোমরা ঘুমিয়ে যাও, ইস্তিগফার পড়তে থাকো, সূরা বাকারার শেষাংশে রুকু পড়াও, এইরকম কিছু কিছু জিনিস পড়ানোর পর এই জন্য একজন বিশাল বড় রাইটার বাংলাদেশের লিখেছেন, প্রেডিক্টিভ মুসলিম, মানুষ শান্তি নাই, বলুন তো 2 কোটি টাকার মালিক হয়ে মানুষ শান্তিতে আছে? জোরে বলুন হ্যাঁ না না আছে? কে আছেন এখানে বুকে বুক দিয়ে বলুন তো আমি খুব শান্তিতে আছি? জি না। শান্তিতে থাকবেন কেমন? ওই বইটাতে পড়ে দেখতে পেলাম উনি একজন ডক্টর, উনি এমন যুক্তি দিয়ে লিখেছেন, আল্লাহর নবী বলেছেন তোমরা দোয়া পড়ে শুতো, যদি দোয়া পড়ে ঘুমান তাহলে আপনার ওই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেল, তার মানে আপনি বুঝলেন আল্লাহর নবীর এটাই সুন্নত, তাহলে সুন্নত নিয়ে ঘুমালেন, ফ্রি থাকলেন, ঘুমটাও ভালো হবে, জুজু করে ঘুমাতে হয়, এটাও আল্লাহর নবীর সুন্নাত। প্রত্যেকটা জিনিস যদি রুটিন অনুযায়ী করা এরই নাম হলো প্রোডাক্টিভ কমপ্লিট। আপনি করতে পেরেছেন, দেখবেন চলতে ফিরতে আপনাকে সব কাম অসহজ হয়ে যাবে। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সুধী মণ্ডলী, এবার এই জায়গাতে আসেন, ছেলেদেরকে বলছি, আপনাদেরকে বলেছিলাম মোবাইলটা স্মরণ আছে, আর হাদিসটা বলেছিলাম তিরমিজি শরীফের হাদিস 4410 নম্বর হাদিস। এই জায়গায় আসেন, আপনাদেরকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবা, দেখেন রাত্রিতে আপনি কি সিচুয়েশন নিয়ে ঘুমাবেন? আলহামদুলিল্লাহ সব বলে দিয়েছেন, জোরে বলেন একবার আল্লাহু আকবার। সিচুয়েশন একজন মুমিন বান্দার কেমন থাকবে আপনি ঘুমাবেন। একদিন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে কিছুক্ষণ পর ডুকরে ডুকরে বাচ্চা যেমন কান্না করে সেম কান্না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও কান্না করতেছেন। এবার আপনাদেরকে বলি, মেয়ে যদি কাউকে কান্না করতে দেখে ওই মহিলার চোখের পানি বন্ধ হয় না, বলুন ঠিক না বেঠিক? স্ত্রী দেখতেছে স্বামীর কান্না দেখে, এবার স্ত্রীও কান্না শুরু করে দিয়েছে। এবার কান্না করতে করতে স্ত্রী বলল, আব্দুল্লাহ ও আমার স্বামী, কেন আপনি কান্না করতেছেন? স্বামী বলতেছেন, স্ত্রী রে শুনে নাও, কেন কান্না করতেছিস? আমি কান্না করতেছি, সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত আমার স্মরণ পড়ে গেল, ওয়া ইম মিনকুম ইল্লাহ ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। স্ত্রী রে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা একটা রাস্তা রেখেছে, যেই রাস্তাটার নাম হলো, সেই রাস্তাটার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাত কে কে পার হবে আর কে কে পার হবে না, আল্লাহ বলতেছে যারাই মানুষ হবে, সে নবী হোক, রসুল হোক, সে কাফের হোক, বেঈমান হোক, মুসলমান হোক, ইমানদার হোক, জান্নাতি হোক, জাহান্নামী হোক, ওই রাস্তাটা সকলকে পার হতে হবে। ওই রাস্তাটা কতটা লম্বা, কত দিনের
মুসাফির হয়ে যেতে হবে। দুনিয়ার যদি একটা দিন 50,000 বছরের দিন হয়, ওই রাস্তাটা দুনিয়ার যদি 50 বছরে একদিন হয়, তাহলে এইরকম 50,000 নয় 1500 বছর ওই রাস্তাটা পার হতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন পুলসিরাতটাকে আসান করে দে। জোরে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, স্ত্রী সন ওই পুলসিরাত রাস্তা যখন পার হব, এই যে পুলসিরাতটা হলো কতটা লম্বা, কতটা চওড়া, চিকন হচ্ছে চুলের মতো, ব্লেডের মতো ধার। ওরে স্ত্রী, ওই পুলসিরাতের ডানে এবং বামে দুই অনেক রকমের আগুনের ফৌবারার মতো গাছ থাকবে। মানুষ চলবে, নিজের আমল যেমন থাকবে, আমল যেমন তার গতিও তেমন থাকবে। কেউ দ্রুত রকেটের মতো যাবে, কেউ চোখের পলকের মতো যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ গাধার গতিতে যাবে, কেউ মানুষের হাঁটার গতিতে যাবে, কেউ চলতে পারবে না, হাবুড়ি কেটে তারা যাবে। সুধী মণ্ডলী, এইগুলা বলতেছেন স্ত্রী, বলছেন শোনো, চলতে 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 যদি দুই কণা ওই আগুনের ফোয়ারা স্ত্রী তোমার স্বামীর গায়ে যদি লেগে যায়, তোমার স্বামীর ঠিকানা চিরতরে জাহান্নামে হয়ে যাবে। কারণ যদি কেউ একটু চুল পরিমাণ স্লিপিং করে, ওর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। স্ত্রী, আমার কান্নার কারণ হলো এটা যে আমার কাল কিয়ামতের দিনে পুলসিরাত পার হওয়ার সময় আমি চলতে 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 যদি আমার যদি বডিটা টাচ হয়ে যায় জাহান্নামের আগুনের সঙ্গে, স্ত্রী রে মনে রাখবে, তাহলে আমার তোমার স্বামীরও ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। স্ত্রী বলতেছেন, স্বামী শোন, তোমার যদি তুমি জাহান্নামী হও তাহলে আমার কি হবে? কারণ আপনি তো আল্লাহর নবীর সাহাবা, তারা দুনিয়াতে টাইটেল আল্লাহ দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। আল্লাহ তারা রাজি আল্লাহকে করেছে বলে আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহ যার উপর রাজি হবে, সন্তুষ্ট হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মোর বলিতে ঘটনা, কলিজা ফাটিয়া যায় মোর বলিতে ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার छोड़ देते हैं, छोड़ दें, नहीं, छोड़ देते हैं, नहीं इतना डिस्टर्ब करते हैं यार। नहीं बोल रहे, रात हो चुकी ना, ये माइक भी नमाज